যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ, কান্নার শব্দ আর হাহাকারে ভারী হয়ে আসছে চারপাশ। স্বজনদের এই বুকফাটা কান্না আর ধ্বংসযজ্ঞই বলে দেয় কতটা নির্মম ঘটনার সাক্ষী পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রামের মানুষ। গেল বৃহস্পতিবার ঘড়িতে যখন দিবাগত রাত ৩টা, ঠিক তখনই দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির অ্যাঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে হঠাৎই ঘটে ভূমিধস। এতে মাটির নিচে চাপা পড়েছে ঘুমিয়ে থাকা প্রায় হাজার হাজার বাসিন্দা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে জানান, অ্যাঙ্গায় ভূমিধসের কারণে দেশটির ১২৮ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এই বছর আমাদের দেশে অধিক বৃষ্টিপাত হয়, যার ফলে নদী এলাকায় বন্যা দেখা দেয়। এছাড়াও উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে। এতে দেশে অর্থনীতির ভয়াবহ ক্ষতি হলো, যার আর্থিক মূল্য ১২৮ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এদিকে এই ভয়াবহতার মধ্যেই ত্রাণ পরিবহনের প্রধান রুটে ভেঙে পড়েছে একটি সেতু। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলছে, এতে দেখা দিয়েছে নতুন বিপর্যয়ের আশঙ্কা। এই এলাকা এতটাই দুর্গম, যে কোনো মুহূর্তে নতুন করে ভূমিধস হতে পারে। ওই রুটের একটি ব্রিজ ভেঙে গেছে, এর কারণে ত্রাণ কার্যক্রম বাধার মুখে পড়ল। এদিকে পাপুয়া নিউগিনির ভূমিধসে হতাহতের ঘটনায় বুধবার বিশেষ প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। বিশ্ববাসীকে দেশটির পাশে থাকারও আহ্বান জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।